মাজারে হামলা বন্ধ করা নিয়ে কথা বলেছিলাম কয়েকদিন আগে। সরকারের দিক থেকে বেশ কঠোর বার্তা দেওয়া হয়েছিল, হামলা হতে দেওয়া যাবে না। আর যেটা নিয়ে কথা বলবো ঠিক হামলা না, কিন্তু একই রকমই একটা ব্যাপার, এবং যে ঝুঁকিগুলো আছে, যে ঝুঁকির কারণে হামলা বন্ধ করতে হবে বলে বলেছিলাম, একই ঝুঁকি বহাল আছে। নিউজটা একটু পড়ি। প্রথম আলো হেডলাইন হচ্ছে, ময়মনসিংহে এক মাজারের ওরস বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের হযরত শাহ সৈয়দ আব্দুল আজিজ বগদাদী রহমতুল্লাহ মাজারের 755তম বার্ষিক ওরস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। 755তম, আসবো এই জায়গায়। গতকাল রোববার সন্ধ্যার পর উপজেলা প্রশাসন জরুরি সভা জারি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় মাজারের ওরস বন্ধ রাখার জন্য পরিচালনা কমিটিকে নির্দেশ দেয়। ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের বর্তমান দারগাপাড়া গ্রামটির নাম করা হয়েছে বটখেরা সৈয়দ মাওলানা আব্দুল আজিজ বগদাদীর মাজারকে ঘিরে। 40 বছর মাজারের খাদেম হিসাবে যিনি আছেন তিনি বলেন, তার বয়স 90, 4টি বট গাছে ঘেরা মাজারে প্রতিদিন মানুষ আসে। 300% জায়গা নিয়ে মাজারটি। পরিচালনা কমিটির সভাপতি বলছেন, এবছর 755তম বার্ষিক ওরসের আয়োজন করা হয়। 15 থেকে 17 জানুয়ারি 3 দিন ব্যাপী এই ওরস হওয়ার কথা ছিল। এবার ইত্তেফাকুল উলামার দাবির প্রেক্ষিতে ওরস বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন। মাজারে গান বাজনা বন্ধ রাখলেও কোরআন খতম, শিরনি বিতরণ সহ অন্যান্য কার্যক্রম চালু থাকবে। যে সংগঠনটি নাম ইত্তেফাকুল উলামা, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আজিজি বলেছেন, আল্লাহর অলির মাজার অপবিত্র করে কার্যক্রম করা অন্যায়। অলির মাজারকে কষ্ট দেওয়ায় আমাদের ইমানের দায়িত্ব থেকে প্রতিবাদ জানিয়েছে। তাও এবার একটা সংগঠনের নাম পাওয়া গেল, ইত্তেফাকুল উলামা। অনেক সময় তৌহিদি জনতা নাম দিয়ে নানা রকম বেনামে কাজ হয়। ইউনো জানাচ্ছেন, আলেম ওলামারা চাচ্ছেন না মাজারে ওরস হোক। এছাড়া ময়মনসিংহ শহরে একটি মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব বিষয় মাথায় রেখে প্রশাসনের একটি পর্যবেক্ষণ ছিল। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলে মোকাবেলা করা কঠিন হবে। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি যেহেতু স্থিতিশীল নয়, সে কারণে ওরসের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি ঠিক হলে করতে পারবে। 755তম ওরস ছিল, এর আগে 754টি বার্ষিক ওরস হয়েছে। মানে 7.5 শতাব্দী ধরে একটা মাজারের ওরস হয়েছে, বন্ধ হয়নি। এর মধ্যে কত রকম শাসক, কত কি ছিল, কত রকম সম্রাটরা ছিল, মুঘল সাম্রাজ্য ছিল, ব্রিটিশরা ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশের বিভিন্ন রকম শাসক ছিল, গণতান্ত্রিক, স্বৈরাচারী, 1-11 ইত্যাদি ইত্যাদি। কিন্তু এবার প্রথম এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটা বন্ধ হলো। বলা হচ্ছে হামলা হয়েছিল, হ্যাঁ, ওই 9 তারিখ সম্ভবত, আমি ভুল না করে থাকলে ওই হামলাটা হয়েছিল। সেই হামলার প্রেক্ষাপটেই তখন যারা মাহফুজ আলম প্রধান উপদেষ্টা খুবই কঠোর ভাষায় বলেছিলেন যে এটা তারা ব্যবস্থা নেবেন। আমরা এখন এই প্রশ্ন করতেই পারি, 9 তারিখে যে হামলা হয়েছিল সেটারও কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? বাজার ভাঙচুর হয়েছিল বা এর আগে হয়েছিল? উত্তর হচ্ছে না। এরপর জনাব মুস্তাফা সরওয়ার ফারুকীও একই রকম হুমকি দিয়েছিলেন। মানে বাংলাদেশে বা বাংলাদেশটা, আমি সেই ভিডিওটা শুরুতে বলেছিলাম, বাগাড়ম্বর দিয়ে যদি সরকার চালানো যেতে, সরকার বেশ ভালো করতো, আওয়ামী লীগের চেয়ে কম যায় না। ব্যর্থতা স্বীকারের ব্যাপার বিষয় নেই, হুমকি ধামকি বাগাড়ম্বর করছেন। তো যাই হোক, তারপরে এই ঘটনা ঘটলো এবং ইউএনও কথা লুকাচ্ছেন না, যেহেতু আগে ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে, তাই এবারে ওনারা ওরসই বন্ধ করে দিয়েছেন। ওরস দিয়ে বন্ধ করে দিয়ে তারা ঝামেলা মেটানোর চেষ্টা করছেন। এবং উনি সরকারের প্রতিনিধি, উনি বলছেন যে যেহেতু খুব স্টেবল পরিস্থিতি না, তাই তারা এটা করেছে। আরেকটা সংগঠনের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণেই। আমরা মনে করি না যে কারো বিরুদ্ধে খুব কঠোর হতে হবে, কিন্তু এই প্রশাসন বা সরকারের জায়গা থেকে আসলে খুবই জরুরি ব্যাপার ছিল যে তারা এই সমঝোতার চেষ্টা করবে এবং সমঝোতার মাধ্যমে, কনভিন্স করার মাধ্যমে এবং প্রয়োজনে তারা কঠোর হবেন, এই বার্তা দেওয়ার মাধ্যমে এই চর্চাগুলো বন্ধ করতে। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এই চর্চাগুলো আসলে বাংলাদেশকে জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার জন্য খুব ভালোভাবে কাজে লাগে। কারণ বিভিন্ন দেশে যেখানে ইসলামের নামে এইসব টেরোরিস্ট গ্রুপগুলো কাজ করেছে, তারা মূলত এইসব কাজই করে, মানে অন্যান্য অনেক কিছু তারা করেছে, কিন্তু তাদের সাথে এই ধরনের তারাও করেছে। বলছি না এখানে যারা বাধা দিচ্ছেন তারাও তাই, কিন্তু এই ধরনের একটা চেষ্টা ওই সন্ত্রাসী গোষ্ঠী করেছিল। ফলে বাংলাদেশে এই অস্ত্র তুলে দিচ্ছে ভারত সহ পশ্চিমা বিশ্বের কাছে, যে বাংলাদেশে এই সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে জঙ্গিবাদ এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম মাথা চাড়া দিচ্ছে। দ্যাট এক্স্যাক্টলি ইজ দ্য ন্যারেটিভ যেটা ভারত চেয়েছিল। ফলে এই কাজগুলো যারা করছেন তারা আদতে ভারতের পারপাস সার্ভ করছেন, এটা খুব স্পষ্টভাবেই বলে রাখা দরকার। আর আরেকটা প্রশ্ন মাথায় উকি দেয়, মাজারে গান বাজনা করা যাবে কিনা। আমি আবারও বলছি, আমি সেখানেও বলেছিলাম, আমি এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কেউ নই। এগুলো নিয়ে আলাপ আলোচনা, কথাবার্তা হবে, সেগুলো তারা নির্ধারণ করুক যে কি হবে না হবে। কিন্তু এতদিন তো বাধা দেয়া গেল না, দেয়া হয়নি। শেখ হাসিনার সময়ও তো এই কাজটা তারা করেননি। এখন যে তাদের ইমানি দায়িত্বের কথা বলছেন, সেটা কি শেখ হাসিনার সময় ছিল না বা তার আগে ছিল না? এখনো হঠাৎ করে ইমানি দায়িত্বটা কেন তাদের মনে হয়ে উঠলো? কেউ বলতে পারে এতদিন করিনি বলে কি এখন করা যাবে না? উত্তর হচ্ছে, এটা লিঙ্ক কিন্তু কেউ খুঁজে পেতে পারে যে এখন তারা সাহসী হয়ে উঠছেন এবং এখন তারা কোনো না কোনোভাবে মোটিভেটেড, এই কথাটা বলা যেতে পারে। আমরা এই কথাটা বলতেই চাই।
আমরা আমাদের দিক থেকে মানে যারা করছেন অনেকেই, যে একেবারেই যে কারো পারপাস থেকে সবাই করছেন তা না, অনেকেই হয়তো তার মতে তিনি যেভাবে ইসলামকে দেখতে চান তার সাথে এটা কনফ্লিক্ট করে। আমি তার এই আবেগকে মাথায় রেখে শ্রদ্ধা করেও বলছি, এইভাবে গায়ের জোরে সবকিছু করা এবং মানে রীতিমতো এমন পরিস্থিতি হয়েছে, প্রশাসন মনে করছে যদি তাদের দাবির মুখে এটা বন্ধ না করা হয় তাহলে আবার হামলা ভাঙচুর হতে পারে। এই জায়গায় চলে যাওয়া, আমি গুরুত্বপূর্ণ ইসলামিক স্কলারদেরকে যারা এই ধরনের চর্চা মাঝে পছন্দ করেন না তারাও লিখছেন এটাকে কোনোভাবেই এরকম হুমকি দিয়ে বা ভাঙচুর করে ঠেকানোর কোনো সুযোগ নেই। ইসলামের বেসিক জানা মানুষ এইটুকু বলছে, কিন্তু এগুলো করা হচ্ছে। সেই কারণে আমাদের আসলে মাথায় রাখা দরকার আছে, মাথায় রাখতে হবে আসলেই কি এটা কাউকে দিয়ে মোটিভেটেড হয়ে কাজগুলো করা হচ্ছে। সরকারের উচিত এটার একেবারে ভিত্তি খুঁজে বের করা, মূল খুঁজে বের করা। কারণ বারবার বলছি যে কাজটার যে স্টেপটার যে শোরগোলটার রেজাল্ট শেষ পর্যন্ত ভারতের ঘরে যায়, সেটা ভয়ঙ্কর। আমাদের মনে আছে 5 আগস্টের পর কালো পতাকা নিয়ে মিছিল হচ্ছিল, কলেমা লেখা কালো পতাকা, মুহূর্তে এটা ভারত ব্যবহার করেছে এবং এখনো তাই। বহুবার বলেছি, এটুকু বলে শেষ করি, শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় রাখার ক্ষেত্রে ভারত প্রধান যে যুক্তিটা গ্লোবালি ব্যবহার করেছে যে তিনি খারাপ হন, যাই হন, নির্বাচন ম্যানিপুলেট করেন, করাপশন করেন, কিন্তু উনি বাংলাদেশে ইসলামী মৌলবাদকে নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি না থাকলে বাংলাদেশ মৌলবাদী বা জঙ্গিবাদীদের হাতে চলে যাবে। সেই ন্যারেটিভটা এখন এস্টাবলিশড হচ্ছে এসব একেবারে একেবারে দুনিয়া না বোঝা পদক্ষেপের কারণে। আমি দুনিয়া না বোঝা বলছি, কারণ দুনিয়া বুঝতে হবে আমি যা করছি, এমনকি এটাকে সঠিকও যদি মনে করি, গ্লোবাল পার্সপেক্টিভ সবকিছু মিলিয়ে আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া দরকার। কারো যদি এই ক্ষেত্রে প্রবলেম মনে হয়, তিনি সেই প্রবলেম থেকে দূরে থাকবেন, অন্যদেরকে দূরে থাকতে মোটিভেট করবেন এবং আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের ধর্মগুরুরা ওয়াজ করেন, তারা তাদের ব্যাপারে এই ডকুমেন্ট দিয়ে তারা তাদের এই সব তথ্য দিয়ে মানুষকে সচেতন করবেন। কিন্তু এই জোর জবরদস্তি আমাদের জন্য বিপদ আনতে যাচ্ছে এবং এই সরকার মুখে কথা বলা ছাড়া এই ক্ষেত্রে আসলে আর কিছু করছে না। আমরা হয়তো আবারও দেখবো হুমকি ধামকি, ওনারা এটা শিখে গেছেন আওয়ামী লীগের মতো, এতে কাজ হবে না। শুকনো কথায় ছেড়ে ভেজে না।